আসসালামু আলাইকুম। আমি বসবাস করি একদম সীমান্তে। আমি বান্দরবান জেলার নেখংচিউড়ি উপজেলার ঘুমদুম গ্রামে বসবাস করি। মজার বিষয় হলো আমার বাড়ির পেছনে খামার। খামারের পিছনে আর কোনো বাড়ি নেই। খামার থেকে কয়েক বিঘা জমি পার হয়ে সীমান্ত সড়ক। সীমান্ত সড়কের পরেই মিয়ানমার, খুব কাছাকাছি। আমার বাড়ি থেকে সম্ভবত 100 গজের বেশি হবে না মিয়ানমার। ওই যে দেখা যাচ্ছে মিয়ানমার, সবুজ ধান ক্ষেতের পর রাস্তা, রাস্তার পর মিয়ানমার। সীমান্ত সড়কটি পার্বত্য বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সংযুক্ত হবে। এই যে সীমান্ত সড়কের পরে নাফ নদীর একটা শাখা, তারপর মিয়ানমার। মায়ানমার বর্ডার একদম কাছাকাছি হওয়াতে আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হই। মায়ানমার থেকেও প্রচুর পরিমাণে চোরাই পথে বাংলাদেশে গরু ঢুকে, তাই আমি বাজার থেকেও কখনো মায়ানমারের গরু কিনি না। দেশি গরু পালন করি, না হয় বাছুর গরু পালন করি। আমাদের যৌথ খামারে সব রকম গরু মহিষ পালন করি, তাতে কোনো সমস্যা হয় না, যেহেতু ওই খামারটা সীমানা থেকে অনেক দূরে। আমার বাড়ির পেছনে খামার হওয়াতে, সীমানা একদম কাছাকাছি হওয়াতে নানান রকম জটিলতা থাকার কারণে আমি মিয়ানমার থেকে আসা কোনো রকম গরু বাজার থেকেও ক্রয় করি না। আমার খুব ইচ্ছে হয় বাড়ির খামারে 2টা ধবধবে সাদা বলদ গরু লালন পালন করব। শীতে প্রচুর পরিমাণে আমদানি হয়, কিন্তু বাড়ির খামারে পালন করার সাহস হয়ে ওঠে না, কারণ কখন কি হয় কে জানে।